আসসালামু সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম। তা আজকের ব্লগটা শুরু করতেছি আমি আয়ানের স্কুল থেকে এসে। আর আমরা দুই মা ছেলে রিক্সা পাইনি, হেঁটে আসছি। তো প্রচণ্ড গরম পড়ছে। তো এই তো খাবো এখন ট্যাং খেয়ে নেব। ঠান্ডা না, কিন্তু আমি ঠান্ডা পানি মিক্স করিনি, এমনিতেই নর্মাল পানি দিয়ে ট্যাংটা বানিয়েছি। আর সকালে আমি তাড়াহুড়ো করে বিস্কিট আর চা খেয়ে স্কুলে গিয়েছিলাম। তো ভাবলাম যে দেখি একটু নুডলস খেতে ইচ্ছা করে নাকি, একটু সস বেশি করে নিয়েছি, নুডলসটা খাবো। আয়ান বলতেছে খাবে না, কারণ ও টিফিনে আজকে নুডলস খেয়েছে, এজন্য খাবে না, অন্য কিছু খাবে। তো ট্যাংটা খেয়ে নেব, খেয়ে একটু নুডলস খাবো, খেয়ে চা খেয়ে বাকি টুকিটাকি যা কাজ আছে কাজগুলো সেরে নিয়ে রান্না বসাই দেবো। তো এই তো বন্ধুরা, এখন এটা খেয়ে নেব, খেয়ে আবারও আসতেছি। প্রচণ্ড রোদ আর গরম, তো ঘরের মধ্যে ঠান্ডা, মানে ততটা ঠান্ডা না, মোটামুটি বাইরের চেয়ে। আর একটু বারান্দায় আসলাম, এসে দেখতেছি বাতাস উঠছে প্রচণ্ড, খুব সুন্দরভাবে বাতাস উঠে গেছে। আর এই যে আমার বাবুই পাখির বাসা। আকাশের অবস্থা আমি আকাশটা দেখাই আপনাদেরকে। পাখি উড়ে গেছে এখন। এই দিক দিয়ে কিছু অংশ আকাশ দেখা যাচ্ছে, তাই না? বারান্দা থেকে বাতাসটা খুব সুন্দর লাগতেছে। তো আমি এখন চা খাবো, চা বসিয়েছি, চাটা খেয়ে তারপর আমি রান্না বসাবো। আপনাদেরকে আকাশটা দেখাই আরেকবার। এই যে খুব সুন্দর আকাশ, তার সাথে বাতাস। তো এই তো আমি এখন চা খাবো। তো এই তো আমি মশলা চাটা খাচ্ছি, খেয়ে এখন রান্না বসাবো। তো চাটা শেষ করে রান্নায় চলে যাবো। আমি অনেকগুলো ডাকলিন বানিয়েছি। এইটা কি ডাকলিনের মা? হ্যাঁ। বড়টা? হ্যাঁ। আর এগুলো কি ডাকলিন? হ্যাঁ। বাহ, খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তো চা খাওয়া শেষ করে থালা বাসন যা ছিল পরিষ্কার করে নিলাম সব কিছু। আর এখানে আমি নিয়েছি লটকের শুটকি। তো ভাবলাম যে শুটকিটাই বেস্ট হবে খাওয়ার জন্য জ্বরের মুখে। তো এই তো লটকির শুটকিটা এখন আমি ভুনা করব, ভালো করে কেটে এটা পরিষ্কার করে নেব, একদম গরম পানি করে ধুয়ে নেব, নিয়ে এটাকে আজকে ভুনা করব পেঁয়াজ বেশি করে দিয়ে। তাই তো এখন এটাকে কেটে নেব। তো আমি এখন শুটকিটা ভুনা করে নেব। এখানে মরিচ, পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি। তো লটকি শুটকিতে এমনিতে, সরি আমার গলাটা বসে গেছে, কিছু মনে করবেন না। লটকি শুটকিতে প্রচুর লবণ থাকে, শুধু লটকি শুটকিতে না, প্রত্যেকটা শুটকিতেই লবণ থাকে প্রচুর। তো হালকা একটু লবণ দিলাম, একটু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি ড্রাই করাটা, আর আমি একটু দিয়ে দেবো লাল মরিচের গুঁড়া। তো ঝালটা একটু বেশি দেব, তাহলে জ্বরের মুখে খেতে দারুণ লাগবে। আর আমি একটা এখানে কেটে নিয়েছি আলুটার সাথে দিয়ে দেব লটকি শুটকির ভুনাতে। তো আমি এখন শুটকিগুলো দিয়ে দেব। আমার মনে হচ্ছে এটাই আজকে আমার জন্য পারফেক্ট খাবার হবে। আর কিছু খেতে ইচ্ছা করতেছে না। গতকাল যে চিকেন রান্না করছি আমি খাইনি, শুধু বেগুনের ইয়েটা দিয়ে খেয়েছি, আটারি বেগুনটা দিয়ে খেয়েছি। তো শুটকিটা ভুনা করে কষাই নিয়ে তারপর আমি আলুটা দিয়ে দেব। শুটকিটা একটু আগে ভেজে নেব। শুটকিটা ভুনা হয়ে গেছে, আমি এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে একটু আর 5 মিনিটের মতো একটু কষাই নেব, নিয়ে পানি দিয়ে দেব। তো শুটকি আমার চেয়ে আপনারা ভালো রান্না করতে পারেন আমি জানি। তো রান্না যেহেতু করতেছি, ওই যে প্রতিদিনের মতোই বলি, যেহেতু রান্না করতেছি তো শেয়ার করলাম আপনাদের সাথে। কষানো হয়ে গেছে, আমি এখন পানিটা দিয়ে দেব। আমি আর কোনো পানি দেব না, এটাই শুকিয়ে আসলে তারপর আমি শুটকিটাকে নামিয়ে নেব। ঝোলটা টেনে নিলে আমি শুটকিটাকে নামিয়ে নেব। এখন আমি একটা ঢাকনা দিয়ে দেব। হয়ে গেছে। বাহ, দারুণ হয়েছে, কালারটা খুব সুন্দর আসছে না শুটকি ভুনা, একদম মাখো মাখো হয়ে আসছে। আমি এখন নামিয়ে নেব। আর একটু মাছ বের করেছি, মাছ ভাজি করে নেব, ফ্রাই করব আর কি। আর সবজি একটু রান্না করে নেব, নিলেই শেষ, বাচ্চাদেরকে খেতে দেব দুপুরের খাবার। এই তো হয়ে গেছে, এখন নামিয়ে নেব শুটকিটা। এখন আমি একটু মাছ ভেজে নেব। বিসমিল্লাহ।
লবণ হলুদ মেখে নিয়েছি আমি। এখন মাছগুলো শুধু ভেজে নেব। মাছ ভাজিটা হয়ে গেছে আর মাছটা আমি ভেঙে ফেলছি। আমি ভেঙে ফেলেছি মানে মাছটা একটু নরম ছিল, এই জন্য ভেঙে গেছে। তো মাছ ভাজিটা হয়ে গেছে, আমি এখন কাঁকরোল কাটবো। কাঁকরোল কেটে তারপর ভাজি করব একটু। মাছ ভাজা শেষ হয়ে গেছে আর আমি এখানে কাঁকরোল নিয়েছি। এখন আমি কাঁকরোলগুলো কেটে ভালো করে ধুয়ে নেব ভাজি করার জন্য। তো এই তো কাঁকরোলটা এখন কেটে ভাজি করে নেব, নিলে আমার রান্না আজকের মতো কমপ্লিট হবে। কাঁকরোলটা বসিয়ে দিয়েছি, কাঁকরোলটা হয়ে গেলে বাচ্চাদেরকে খেতে দেব। আমি এখন ঢাকনা দিয়ে দেব। ভাজিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব, নামিয়ে নিয়ে বাচ্চাদেরকে খেতে দেব। তো এই তো আমাদের দুপুরের খাবার প্রতিদিনের মতো রেডি হয়ে গেছে। এখানে গতকালকে চিকেন 3 পিস আছে, সকালে আরও ছিল। সকালে অর্ণা খেয়ে স্কুলে গেছে, আয়ান খেয়ে স্কুলে গেছে, আর বাকি 3 পিস এখানে আছে। আর এখানে আলু দিয়ে লটকে শুটকি ভুনা করেছি, এখানে ভাত আর কাঁকরোল ভাজি। কাঁকরোল ভাজিটা আমি ঝাল ঝাল করে করেছি, কারণ আমার মুখে কোনো স্বাদ লাগতেছে না, ঝাল খাচ্ছি না ঝাল ছাড়া খাচ্ছি। আর মাছটা এই যে ভেঙে গেছে, একবার ভাবছিলাম এটাকে ভর্তা বানাবো পেঁয়াজ দিয়ে মেখে, আর বানাইনি। তো এগুলো হলো আজকে আমাদের দুপুরের খাবার। এখন আমরা খাবারটা খাবো। তো খাবারটা খেয়ে আবারও আসতেছি। এই তো খাওয়া দাওয়া করে 1 ঘন্টা ঘুমিয়েছি। ঘুমার পর অর্ণাকে যে নিয়ে আসছি কোচিং থেকে, এসে টুকিটাকি যা কাজ ছিল করে নিলাম। ওর বাবা অফিস থেকে আসছে, আসার সময় আনছে আমার জন্য আনারস। তো আনারস খেলে নাকি রুচি হয় নাকি জানি না, জ্বরে নাকি আনারস খুব উপকারী জ্বরের জন্য। তো এই তো, কিন্তু আনারস দেখে ভয় পেয়ে গেছি আমি। এত বড় বড় আনারস আমি কাটবো কীভাবে, কেটে আনে নাই, হাত কেটে ফেলবো। কারণ আনারস, মিষ্টি কুমড়া আর তরমুজ, এই 3টে জিনিস কাটতে গেলে আমি হাত কেটে ফেলি। তো এখন আনারস কাটবো, একটু কেটে খাবো। আর নিয়ে আসছে এখানে কি যেন আনছে, সরি, সিঙ্গারা নিয়ে আসছে। আর এটাই কি, ওইটাও সিঙ্গারা। তো সিঙ্গারা নিয়ে আসছে আর এখানে আনারস, এগুলোই কাটবো বিকেলের নাস্তা। তো এই তো এখন আনারসটা কাটবো, দোয়া করেন আমি যেন আনারসটা কাটতে পারি। তো আনারসটা না আমি 5 মিনিটে কেমন করে যেন কেটে ফেলছি। আয়ান আমাকে সাহস জুগিয়েছে, আয়ান বলতেছে মাম্মা কাটো, কিছু হবে না, পারবা পারবা। 5 মিনিটের মধ্যে কেটে ফেলছি খুব সুন্দর করে। তো এই প্রথম মনে হয় আমি আনারস এত সুন্দর করে আর এত অল্প সময়ে কেটেছি। 5 মিনিট লাগছে কিনা সন্দেহ আছে এই যে। আর আনারসটায় অনেক রসালো খুব, আনারসটা খুবই সুন্দর হয়েছে। আমি লবণ দিয়েছি, লবণের ছিটে দিয়েছি। তো এই তো, এগুলো হলো আমাদের বিকেলের নাস্তা। আর চা খাবো অফ ক্যামেরায়। ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো আমার এই ভিডিও যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকল বন্ধুদের জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার জন্য দোয়া করেছেন সবাইয়ের জন্য মন থেকে দোয়া করি, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, এই দোয়া করি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।